আমরা স্বচ্ছ, তাই কি হচ্ছে না নিয়োগ? কেন আমাদের নিয়োগ হচ্ছে না? সরকারের কাছে এটাই আমাদের সবার দাবি, কেন নিয়োগ হচ্ছে না? আমরা স্বচ্ছ, তাই আমাদের নিয়োগ হচ্ছে না। দেখতে দেখতে পেরিয়েছে 3 বছর, এখনো নিয়োগের জন্য ডাক আসেনি, হয়নি কোনো ইন্টারভিউ। অথচ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে 2 বার নিয়োগ হবে। স্বয়ং মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন 1 লক্ষ শূন্য পদ রয়েছে, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি, যার জেরে ফের আন্দোলনে 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 1 লক্ষ শূন্যপদ রয়েছে। যদি 1 লক্ষ শূন্যপদ রয়েছে, 20,000 শূন্যপদ দেওয়া হচ্ছে এসএসটির ক্ষেত্রে, তাহলে 80,000 শূন্যপদ রয়েছে আমাদের প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিকের খাতে বরাদ্দ। তাই আমাদের মাননীয়ের কাছে এটাই অনুরোধ, যদি 80,000 শূন্যপদ বরাদ্দ থাকে আপনার কথা অনুসারে আপার প্রাইমারি এবং প্রাইমারিতে, তাহলে 50,000 শূন্যপদের নোটিফিকেশন ইমিডিয়েট প্রকাশ করে আমাদের নিয়োগের ব্যবস্থা করে দেওয়া হোক। শুক্রবার জলপাইগুড়ি কদমতলা থেকে মিছিল করে সংসদের সামনে যান চাকরি প্রার্থীরা। এদিকে সংসদের গেট বন্ধ করে বিক্ষোভকারীদের বাইরে আটকে দেয় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। বাধা পেয়ে রাস্তায় দাঁড়িয়েই বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা, যার জেরে ব্যস্ত রাস্তায় তৈরি হয় যানজট। পরিস্থিতি জটিল হতে দেখে শেষমেশ গেট খুলে দেয় পুলিশ। অভিযোগ উঠছে, একাধিকবার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েও হয়নি প্রতিশ্রুতি পূরণ। 3 বছর হতে চলো আমরা পাশ করে বসে আছি, আর আমাদের কোনো নিয়োগ নেই, কোনো ইন্টারভিউ নোটিফিকেশন নেই। অথচ পর্ষদ সভাপতি মহাশয় বলেছিলেন আমাদের প্রত্যেক বছর 2 বার করে নিয়োগ হবে, আর ওনার কাছে 50,000 ভ্যাকেন্সি আছে। উনি নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলেন। আজ 3 বছর হতে চললো, আমাদের কাছে কোনো নিয়োগ নেই, কোনো ইন্টারভিউ নোটিফিকেশন নেই। সবশেষে সংসদের ভেতরে প্রবেশ করেন আন্দোলনকারীরা, সেখানেও চলে বিক্ষোভ। পরবর্তীতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সংসদের চেয়ারম্যানকে একটি স্মারকলিপি প্রদান করেন। আমরা চাইছি যে আন্দোলন করবেন গণতান্ত্রিকভাবে, আন্দোলন করার প্রত্যেকের অধিকার আছে সাংবিধানিকভাবে। সেটা যেন আন্দোলনের নামে দুর্নামে যেন না হয়, সেটা আমাদেরকে ফলো করতে হবে। এবং অতর্কিতে আজকে যেমন অতর্কিতে এসছে, সেই অতর্কিতে যেন না আসে, সেটাও তাদেরকে বুঝিয়ে বললাম যে কোনো দপ্তর, কোনো অফিসে যদি তোমরা ঘেরাও অবস্থান কিংবা প্রোটেকশন দিয়ে থাকো, অন্তত প্রি ইন্টিমেশনটা 2-4-5 দিন আগে দিয়ে দাও। থাকা সত্ত্বেও কেন তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলে এদিন আন্দোলনে নামলেন 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এবং তাদের দাবি, এইভাবে টালবাহানা করা চলবে না, দ্রুত তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু এই আন্দোলন আরো বৃহত্তর পথে যাবে। জলপাইগুড়ি থেকে বিকাশ পাল, ক্যালকাটা।